কারিগরি শিক্ষা বোর্ডের ডিজিটালাইজেশনের দায়িত্বে থাকা শামসুজ্জামান বোর্ডের সিস্টেম কোড ও পাসওয়ার্ড ব্যবহার করে সার্টিফিকেট ও মার্কশিট বাণিজ্য করে আসছিলেন দীর্ঘদিন ধরে। অবশেষে ডিবির জালে ধরা পড়ার পর 2 বারের রিমান্ডে বেরিয়ে আসতে থাকে চাঞ্চল্যকর তথ্য। তবে সংকট তৈরি হয় শামসুজ্জামানের তৈরি ভুয়া সনদ ছড়িয়ে পড়ার বিষয়টি। জাল সার্টিফিকেটগুলো কারা কিনেছে, কোথায় বিক্রি করা হয়েছে তা শনাক্তে জটিলতা তৈরি হলেও দ্বিতীয়বারের রিমান্ডে সেই পথ বাতলে দিয়েছেন তিনি নিজেই। গোয়েন্দা পুলিশ বলছে, শামসুজ্জামানের দেয়া তথ্য অনুযায়ী বুয়েটের কারিগরি দলের সহযোগিতা নেওয়া হবে। যে সকল মার্কশিট সার্টিফিকেট বিক্রি করে সেগুলি কিভাবে শনাক্ত করে বাতিল করা যায় সেই সম্পর্কে শামসুজ্জামান গুরুত্বপূর্ণ তথ্য আমাদেরকে দিয়েছেন। কারিগরি শিক্ষা বোর্ডের সচিব মহোদয়ের কাছে এবং সংশ্লিষ্ট বোর্ডকে আমরা জানাব। বুয়েটের যারা এক্সপার্ট তাদেরকে নিয়ে কিভাবে এই কাজটা করা যায় সে সম্পর্কে আমরা সাজেশন দিব। দীর্ঘদিন ধরে হাজার হাজার সনদ জালিয়াতি করতে গিয়ে নানাজনকে মোটা অঙ্কের টাকা দিয়ে নিজের অবৈধ ব্যবসা টিকিয়ে রাখতেন বোর্ডের অ্যানালিস্ট শামসুজ্জামান। বেরিয়ে আসে সাংবাদিক সহ দুদক কর্মকর্তাদের নামও। গোয়েন্দা পুলিশ বলছে, নিবিড়ভাবে এসব বিষয় খতিয়ে দেখছেন তারা। দুদকেরও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আমার কথা হয়েছে, তাদেরও 3 সদস্যের একটা কমিটি আছে, তাদেরও আমরা বলেছি যে আপনারা প্রয়োজন মনে করলে দুদক সম্পর্কে শামসুজ্জামান যে কথাগুলি বলেছেন ইচ্ছা করলে আপনারাও জিজ্ঞাসাবাদ করতে পারেন। তো ওনারা যদি আসেন তো কথা বলবেন, এবং আমি মনে করি যাদের নাম বলেছেন তাদেরকেও প্রয়োজন হলে এবং সাংবাদিকদেরও প্রয়োজন হলে আমরাও কথা বলব। এ ঘটনায় এখন পর্যন্ত 6 জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। আরও কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ডিবি প্রধান। রিমান্ডে আসা তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা।